ছবি এটা আমার কর্তার। বড় লোক আমাকে হতেই হবে। হিয়ার ইট ইজ। এটা কি? ডিভোর্সের ড্রাফট। কিভাবে এক কাপড়ে আমি স্বামীর ঘর ছেড়ে চলে এসেছি সেসব তুমি বুঝবে না দিদি। বুঝতেও চাই না। তুই কি ভুলে গেছিস মুখ বুঝে কত কষ্ট সহ্য করে স্বামীর ঘর করেছি, কত অপমান সহ্য করেছি। তুমি পেরেছো, কিন্তু আমি পারবো না। ভাবতে পারো? ভাববো না, ভাবতে আমি চাই না। আমি নেশা করব, বেশ করব, আমি জুয়ো খেলবো। কাউকে আমার দরকার নেই, কাউকে দরকার নেই। তার মানে? তার মানে হ্যাঁ, সোজা বাপের বাড়ি চলে যাও, রাস্তা খোলা আছে। তুমি তুমি এই কথা আমায় বলতে পারলে? হ্যাঁ পারলাম। তুমি চলে গেলে ঘরটা খালি থাকতে পারে, কিন্তু বিছানাটা বিছানাটা খালি থাকবে না। তবু আমি বলবো একটু মানিয়ে চলতে পারতিস। বিমলের ভুলও হতে পারে, কিন্তু তুই অবুঝের মতন রাগ করে আমার কাছে চলে এলি। তোর জামাইবাবু এক শুক্লা চতুর্দশীর রাতে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছিলেন, আর এক শুক্লা চতুর্দশীর রাতে ঝড় জলের মধ্যে আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে ঘর থেকে বার করে দিয়েছিলেন। তাই আমি বলছি আজ এমন একটা অকেশনে তোমাকে নেমন্তন্ন করতে এসেছিলাম দিদি, যে বাইরে থেকে তোমার কিছু কথা শুনে মনে হলো তোমাকে বোধহয় নেমন্তন্ন না করাই ভালো। কারণ বললেও তুমি যেতে না। কোন অমানুষ তোমার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিল আমি জানি না, কিন্তু আমার স্মৃতিতে উনি যেদিন সিঁদুর দিয়েছিলেন সেদিনটাও ছিল শুক্লা চতুর্দশীর রাত। শ্রীলেখা, মার্কেটে গিয়েছিলাম ওর জন্য একটা ধুতি আর পাঞ্জাবি কিনবো বলে। কিনেছো? নিশ্চয়ই। আর তোমার জন্য শাড়িটা এনেছি দিদি। এটা কিসের উপহার? প্রত্যেকের জীবনে একটা বিশেষ দিন থাকে দিদি। আমি না হয় আমার কোনো বিশেষ দিনে তোমাকে এটা উপহার দিচ্ছি। বোন দিলে দিদিকে কিন্তু পড়তেই হয়। নিশ্চয়ই পরবো। বাহ বাহ, চমৎকার হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই নতুন ধুতি পাঞ্জাবির জন্য ধন্যবাদ। ধন্যবাদটা তোমার ছেলে নীলকে দিও, ওই তোমাকে এগুলো প্রেজেন্ট করেছে আজকের জন্য। নীল টেলিফোন করেছিল, বলছিল ওর হস্টেলে খরচা বাঁচিয়ে তোমাকে কিছু প্রেজেন্ট করতে চায় ফর দিস স্পেশাল ডে। বাহ বাহ, তাহলে মানে টেলিফোনিক প্রেজেন্টেশন এসে গেল। আধুনিক বিজ্ঞানের কিরকম অগ্রগতি ভেবে দেখেছো? টেলিফোনিক জিনিসপত্র আসছে। চিকেনটা দেন। আর একটু চিকেন দি। নতুন আইটেম, পটল নতুন, নিটোল, আবার তো ছড়া। আরো আছে নারকেলের বড়া। ধন্য বিবাহ বার্ষিকী। কোল্ড ড্রিঙ্কস গুলো ফ্রিজে তুলে রেখেছিস? হ্যাঁ, আরে এসো এসো। বাহ, কি সুন্দর বাড়ি। এত বড় বাড়ি রাখো কি করে? ওই ঝি চাকরদের সঙ্গে ম্যানেজ করে নিয়ে। আমি ভাবতেই পারিনি তুমি আসবে। আসলে আকাশের জন্য খুব চিন্তা হচ্ছিল। আমাদের ওখানে তো ফোন নেই, আর কোনো চিঠিও পাইনি। তাই ভাবছিলাম নীল কি ফোন করেছিল? না, নীল তো ফোন করেনি। তবে চিন্তার কিছু নেই, সেরকম কিছু হলে নীল নিশ্চয়ই জানাতো। দার্জিলিং এ একটা ফোন করা যায় না? হ্যাঁ নিশ্চয়ই যায়, আমি এক্ষুনি ফোন করছি। যাই বলো, তোমাকে কিন্তু শাড়িটা দারুণ মানিয়েছে। কার ছবি এটা? আমার কর্তার। তবে এখন উনি 24 ঘন্টায় ব্যস্ত, তাই তুমি কি কেবলই ছবি হয়ে ঝুলছেন। বড় লোক আমাকে হতেই হবে। হিয়ার ইট ইজ। এটা কি? ডিভোর্সের ড্রাফট। কি ভাবো মেয়েদের? খেলার পুতুল? সই করো। না না, না, সই করবে কি না? ডিভোর্স আমি তোমায় দেব না। দেবে না? তুমি
মারতে পারলে? কাঁদছো কেন দিদি? তুমি কোনো মাধবীকে চিনতে? মাধবী? গাছপালা ফুল লতা পাতার সঙ্গে তো কথা বলা যায় না, মানুষের সঙ্গে কথা বলতে হয়। তা তোমার সঙ্গে তো কদিন কথাই বলা যাচ্ছে না, কিরকম গুম হয়ে আছো, কি ব্যাপারটা কি? এনি প্রবলেম? তা হঠাৎ এই মৌনব্রতের কারণটা যে কি, তাকে আমি স্বামী হিসেবে জানতে পারি না? শুক্লা চতুর্দশীতে তুমি আমায় বিয়ে করেছিলে, ইয়েস ইয়েস। সেই একই তিথিতে, শুক্লা চতুর্দশীতে তুমি আর কাউকে, হোয়াট? আমার পরিচিত এক ভদ্রমহিলারও বিয়ে হয়েছিল ওই একই তিথিতে, শুক্লা চতুর্দশীতে। তা তো হতেই পারে। 25শে বৈশাখ কি শুধু রবীন্দ্রনাথই জন্মেছিলেন? আরো কত লোকই তো জন্মায়। আমার সেই পরিচিতা ভদ্রমহিলার স্বামী তার সিঁথি সিঁদুর মুছে দিয়ে, হাতের শাখা ভেঙে দিয়ে তাকে ত্যাগ করেছিলেন। সে কিরকম স্বামী বলতে পারো? কি কি বলতে চাইছো তুমি শ্রীলেখা? শ্রীলেখা? ওটা তো তোমার দেওয়া নাম। আমার নাম ছিল মাধবী। আমার সেই পরিচিত ভদ্রমহিলা আমাকে বলেছিলেন তার স্বামী পরে যাকে বিয়ে করেছিলেন তার নামও মাধবী। মাধবী? একজনের নাম মাধবী মুছে দিয়ে কর্তা নাম রেখেছিলেন শ্রীলেখা। আমার সেই পরিচিতা ভদ্রমহিলার স্বামী তার সিঁথি সিঁদুর মুছে দিয়ে, হাতের শাখা ভেঙে দিয়ে তাকে ত্যাগ করেছিলেন। সে কিরকম স্বামী বলতে পারো? কে? কোন রকম ভূমিকা না করিয়ে আসল কথাটা শুরু করছি। দেখো অন্নপূর্ণা, যে করেই হোক যেভাবেই হোক, মাধবী শ্রীলেখার সঙ্গে তোমার পরিচয় হয়েছে। অবশ্য একদিন না একদিন এটা হবারই হয়তো ছিল। আমাদের পরিচয় হয়েছে, তাতেও তোমার আপত্তি? হ্যাঁ, শ্রীলেখার সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ হোক বা অতীত সম্বন্ধে কোনো কথাবার্তা হোক, এটা আমি চাই না। যা হবার হয়ে গিয়েছে, এখন এইটি আমার তোমার কাছে অনুরোধ। অনুরোধ? হ্যাঁ, অনুরোধ। আদেশ করার অধিকার বোধহয় আজ আর আমার নেই। যা একবার হারায় তা কি আর ফিরে পাওয়া যায় না? না, যায় না। আর তুমিও কিছু ফেরত চেও না। বরং দিল্লিতে আমার একটা ফ্ল্যাট আছে, তুমি সেখানে গিয়ে থাকো। তোমার টাকা পয়সা যা দরকার লাগবে তা আমি পাঠিয়ে দেবো। তোমার ছেলের জন্য। আমার ছেলে? তোমার ছেলে নয়? আহা, আমি কি সে কথা বলছি নাকি? যাই হোক, আশা করি আমার অনুরোধ তুমি রাখবে, দিল্লি যাবে। আর যদি না রাখি? তাহলে আমাকে অন্য কিছু ভাবতে হবে অন্নপূর্ণা। তাহলে সময় নষ্ট না করে সে অন্য কিছুটাই ভাবো। অন্নপূর্ণা, যে সিঁদুর তুমি একদিন মুছে দিয়েছিলে, যতদিন পর্যন্ত ওই মুছে দেওয়া সিঁদুর তুমি আমায় ফিরিয়ে না দিচ্ছ, ততদিন কোনো আদেশ বা অনুরোধ তুমি আমায় করো না। তা আমি রাখতে পারবো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।